বাড়ি থেকে ফুলের মতো তাড়িয়ে দাও। আমার নাম ব্রদর চৌধুরী। ওই পেশাব জান্নালের সঙ্গে আমার বন্ধুত্বটাকে জমিয়ে তাকে দিয়ে তোমাকে খেয়াল করবো শয়তান। ব্রদর চৌধুরী জবাব দাও ব্রদর চৌধুরী। আমার মরণ পথযাত্রী দাদার চিকিৎসা সাহায্য চাইতে ওই সুচিত দেবীর কাছে গিয়েছিল আমার বৌদি। বলালাম কেন তুমি আমার সতীলক্ষ্মী বৌদির কপালে কলঙ্কের টিপ এঁকে দিয়েছ? সবই সত্য। আমাদের সংসার তুমি ভেঙে চুরমার করে দিয়েছ। তোমার জন্য দাদা নিমিত্ত পথযাত্রী, তোমার জন্য বৌদি আজ উন্মাদিনী, তোমার জন্য চম্পা আজ বারবণিতা। আমি আমার সেবা স্বীকার করছি ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে করবো ক্ষমা? আমার মা মরেছে, আমার দাদাও মরবে, আর বৌদি পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াবে, আর সজল সারা জীবন চোখের তলে বুক ভাটাবে। এতগুলো জীবন যার জন্য নষ্ট হলে তাকে করবো ক্ষমা? মৃত্যুর জন্য প্রস্তুত হও ব্রদর চৌধুরী। চরম শাস্তি। ঠিক হয়েছে, নির্যাতনকারী উপযুক্ত শাস্তি পেয়েছে। তুমি এখানে? হ্যাঁ, আমি বদলা নিয়েছি চম্পা, আমি বদলা নিয়েছি। সর্বনাশ, তুমি এখান থেকে শিগগির পালিয়ে যাও, তা না হলে তুমি তো পুলিশে ধরা পড়বে। যাবো, তবে একা নয়, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। আমি যে মনিকা। না না চম্পা, আমার কাছে তুমি ফুলের মতো পবিত্র। তাড়াতাড়ি নয়। বিশাল সেনার বেঁচে থাকতে চম্পাকে নিয়ে তুমি পলাতে পারবে না। সেরা মন্ত্রণ পেয়ে তার সঙ্গে বাজি করার কথা এসেছিলাম, এসে দেখে সেই সুযোগ তুমি রাখুনি। আমার ঘর থেকে সাবধান উস্তাদ, নইলে কিন্তু সব পরিচয় ফাঁস করে দেবো। মনে রেখো, ফোনের মাধ্যমে বিশাল সেনার পত্রে কালী মুখার্জি খুন করতে যেদিন এই আনানি হাত এতটুকু কাঁপে নেই। কালী মুখার্জি, কোন কালী মুখার্জি? কৃষ্ণনগরে। হ্যাঁ, তুমি তাকে জানো? জানি জানি, তাকে আমি খুব ভালো করে জানি। তার জন্যই তো আজ আমি পথের কাগজ। সে অনেক শয়তান, আমার বাবাকে খুন করলে আদালত খুনের কোনো সুবিচার করলে না। টাকার জোরে এই কালী মুখার্জি খালাস পেয়ে গেল। আইনের অবিচার আমার কাকা সইতে পারলে না, তাই আইনের পর প্রতিশোধ নিতে বিমস্ত আক্রোশে কালী মুখার্জিকে খুন করে আমার কাকা ফেরার হলো। এই কুল্লারের মুখে শুনে তুমি সুন্দর একটা গল্প সাজিয়েছ। গল্প নয়, আমার জীবন কাহিনী। কিন্তু সে কাহিনী আপনাকে শুনে এখন লাভ নেই, কারণ আপনি একটা হৃদয়হীন পাষাণ। আমার সেই দুঃখের কাহিনী শুনলে আনন্দে আপনি হাসবেন। তবু তুমি বলো, আমি শুনবো। শুনে কাজ নেই, একই অস্ত্রে দুজন ক্ষত বিক্ষত না হয়ে আমাদের কাছে মাথা তুমি না কুল্লন, তুমি বুঝতে পারছো না ঝড়ের পিঠার মৃত্যু শুরু হয়েছে আমার গল্পে। তুমি বলো চম্পা, আমি তোমার সব কথা শুনবো, তুমি বলো। কালী মুখার্জির সঙ্গে মামলায় আমাদের জমি জমা ভিটে বাড়ি সবকিছু বিক্রি বন্ধ করলো। আমার কাকাও ফেরার হলো, সংসার আর চলে না। আমি আর আমার ভাই তখন ছোট, নিরুপায় হয়ে মা আমাদের হাত ধরে কলকাতায় চলে এলো। পরের বাড়ি বাসন মেজে কোনো রকমের সংসার চলছিল। ধীরে ধীরে আমরা বড় হয়ে উঠলাম। আমার ভাই তাপস অবসরে ট্রেনে হকারি করতো, আমি অ্যামেচারে থিয়েটার করতাম। মোটামুটি আমাদের সংসারটা চলে যাচ্ছিল। হঠাৎ 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 একদিন আমার ভাই তাপস ট্রেনে পড়ে মারা গেল। আমি আর শুনতে চাই না, আমি শুনতে পারছি না। আচ্ছা, তোমার বাবার নাম কি? রাম রতন সান্যাল। তাই বুঝি প্রথম দিন তোমার দেখার পর হচ্ছিল ঠিক যেন বৌদি মুখ বাঁধা অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে। তবে কি আপনি? আমি একটা শয়তান,
নিয়তি নিষ্ঠুর পরিহাস। এসব কি বলছেন আপনি? তোমার কোনো ভাষা নেই। এই নাও তোমার পিস্তল, গুলি করো। ছাঁচড়া করে দাও এই বুকটাকে। আপনার চোখে জল। পরিচয় দিন, পরিচয় দিন কে আপনি? আপনাকে আমার কোনো আপন বলে মনে হচ্ছে? বলুন, আমার ধারণা কি সত্য? আপনি কি আমি কি করলাম? ধনী সম্প্রদায়ের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি মোহন পথে নেমে গেলাম। কণ্ঠে তুই তোর কাকা ছিল নীলরতন নীলরতন সান্যালী, বিশাল সান্যাল এবং বিশাল সান্যালী স্বামী সদানন্দ গোস্বামী, তিনজনের আঙুলের ছাপই এক। সাহেব খবরদার, কেউ পালাবার চেষ্টা করবে না, সারা বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে। তবে তুমি আমার অ্যারেস্ট করতে পারবে না, রায় অসংখ্য অপরাধে অপরাধী তুমি, তাই আজই তোমাকে গ্রেফতার করে আমি আইনের হাতে তুলে আইন নেই, আইন থাকলে নীলরতন সান্যাল বিশাল সান্যালের পরিণত করা। আইনে নেই, আইন থাকে তাদের যাদের টাকা আছে, গরিব গরিব টাকা। আইন নেই, বিজ্ঞান নেই, আছে শুধু বিচারের নামে প্রহসন। বিশাল সান্যাল। চুপচাপ খাওয়া হয়ে যাও। আমার হাতে একটা পিস্তল আছে, আমাকে গুলি করলে সালামে তোমাকে মেরে দেবো। বৃথার চেষ্টা করছো বিশাল সান্যাল, আজ তুমি কোনোভাবে পালিয়ে যেতে পারবে না। তোমার চোখের সামনে দিয়ে সালামে পালিয়ে যাবো, তুমি আমাকে অ্যারেস্ট করে আইনের হাতে তুলে দেবে। এই ভগবান তার অনেক আগেই আমাকে আইনের একটা পাশে ঢুকেছে। তুমি ছেড়ে দাও। বাইরে পুলিশ আছে। আমার মতো শত সহস্র নিরঞ্জন রায় আমার কত লাভ করতে পারবে না। সারা তোমার চোখের সামনে তোমাকে পালিয়ে যাবো। এই দেখো তারা, এই দেখো, এই দেখো। কি সাংঘাতিক মানুষ! উস্তাদ সত্যি পালিয়ে গেল চম্পা। কুণ্ডল, আমি হাত বাড়িয়ে আছি দারোগা বাবু। চম্পা, তোমাকেও থানায় যেতে হবে। যাবো? দারোগা বাবু, বলো। যাওয়ার আগে আমার ছোট্ট একটা অনুরোধ যদি আপনি রাখতেন। হ্যাঁ বলো। যাওয়ার আগে একটি বারের জন্য আমি আমার দাদার সঙ্গে দেখা করতে চাই। অসম্ভব, থানায় চলো।